এখন যে জামাত বলছে না লং মার্চ করবে, চট্টগ্রামে যাবে, এখানে সেখানে যাবে, তো সেখানে তারা উল্লেখ করেছে 24-এর গণহত্যার বিচারের দাবিতে। কেন 71-এর গণহত্যার বিচারটা করা লাগবে না? আপনি লেখেন যে স্বাধীন বাংলাদেশের সকল গণহত্যার বিচারের দাবিতে, আর এটা লিখলে তো জামাতের বিচারটা ভালোভাবে করা যায়। তো জামাত কি তার নিজের দলের গণহত্যার বিচার চায়? যেমনি ভাবে আওয়ামী লীগ এই 24-এর কারণে এই মুহূর্তে পালিয়ে বাঁচার চেষ্টা করছে, ঠিক একইভাবে সেই 71-এর কারণে সবসময় তারা 71-কে অ্যাভয়েড করতে চায়। সেই 71-কে অ্যাভয়েড করার অংশ হিসেবে তারা আসলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বা সেখানে একজন ছায়ামন্ত্রী দেয়নি। তার মানে কি? তার মানে এই যে জামাতের যে ছায়ামন্ত্রী পরিষদ, এটার আবার কিছু ইতিবাচক দিক আছে। সেটা হলো যে জামাতের যিনি আসলে আমির রয়েছেন, তিনি তো আসলে ফেসবুকে প্রধানমন্ত্রী হয়ে গিয়েছিলেন, এবং আমরা দেখেছি যে নির্বাচনের ফলাফল প্রকাশের আগেই জামাতের আমিরকে প্রধানমন্ত্রী হিসেবে জামাত এবং শিবিরের এমনকি এনসিপি নেতারাও, কর্মীরাও তারা আসলে অভিনন্দন জানাচ্ছিল এবং জামাত ক্ষমতায় চলে এসেছে। কিন্তু বাস্তবে যে সময় আসলে ফলাফল পুরোপুরি প্রকাশিত হলো, তখন দেখা গেল যে জামাত এবং এনসিপি জোট তারা আসলে ক্ষমতায় আসতে পারেনি। তো এই যে ক্ষমতায় আসতে পারলো না, বাস্তবে এই ক্ষোভ রাগ এই জায়গা থেকে কখনো তারা 1 মিনিটের মধ্যে সরকারের পতন ঘটাতে চায়, কখনো 3 দিনে, কখনো 16 দিনে, আবার কখনো বলে যে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ছোট ছেলে নাহিদ ইসলাম আর মাওলানা মামুনুল হক তারা যদি একতাবদ্ধ হয়ে রাজপথে নামে, তাহলে নাকি বিএনপি সরকারের পতন 7 দিনে হয়ে যাবে।